এভরিওয়ান, নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বছরের এই প্রথম দিনটি যদি বাড়িতেই আমরা এরকমভাবে বানিয়ে নিতে পারি ঝোল মোমো, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। পরিবারের প্রত্যেকের মুখে ফুটে যাবে এত বড় চওড়া একটা হাসি। তেমন কোনো খরচও নেই, আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা যাবে এইরকম ঝোল মোমো। আর কিন্তু সেটা অগুন্তি খাওয়া যাবে, প্লেটের পর প্লেট, দেখবেন নিমিষেই উধাও হয়ে গেছে। তো ভিডিও শুরুতে তোমরা তো দেখতেই পেলে একটি শুকনো কড়াইতে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া গোটা রসুন দিয়ে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। তার মধ্যেই দিয়ে দিয়েছি কিন্তু আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর সঙ্গে আমি একটু দিয়ে দিয়েছি তেঁতুলের কাঠ, তোমরা চাইলে লেবু রস ইউজ করতে পারো। চাটনি তো রেডি, এবার মোমো তৈরি করার জন্য ডোটা বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি আর নিয়েছি একটু চিনি, নুন আর গরম জল দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আর এটাকে মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজ কিন্তু বানাচ্ছি আমি ভেজ মোমো। ভেজ মোমো তৈরি করার জন্য এখানে আমি সমস্ত সবজি কুচিয়ে নিয়েছি। তো দেখো আমার হাতের কাছে যা যা সবজি ছিল সেই দিয়ে কিন্তু আজকে করে নিয়েছি আমি ভেজ মোমো। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পনিরটাকে গ্রেট করে রেখে দিয়েছি। আর লাগছে বাঁধাকপি, তারপরে লাগছে টমেটো, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর লাগছে একটু পেঁয়াজ কুচি। তো এটাকে যতটা পারবে মিহি করে কেটে নেবে। এখন তো বাজারে অ্যাভেলেবেল এরকম ছোটো ছোটো সবজি কাটার অনেক আছে, তোমরা চাইলে যদি হাতে না পারো এরকম সবজি কাটার দিয়েও কেটে নিতে পারো। যতটা পারবে এরকম যতই সবজিগুলো কুচিয়ে নেবে ততই কিন্তু মোমোর স্বাদ বেড়ে যাবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো সবজি কাটার দিয়ে কাটিনি, আমি সবজিগুলো হাতেই কেটে নিয়েছি। তো দেখো আগে থেকে কেটে নেওয়া সমস্ত সবজিগুলো এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এবার মোমোর পুর তৈরি করা হবে। তো দেখো এর মধ্যে আমি সমস্ত পনির টনির যা ছিল সবই দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো নুন, আর চাইলে তোমরা চিলি ফ্লেক্সটা এখনই দিতে পারো। যারা ঝাল পছন্দ করো তারা দেবে, আর যারা ঝাল পছন্দ করো না তারা দিও না। তো দেখো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে চামচের সাহায্যে একটু কায়দা করে মাখার চেষ্টা করছিলাম, কিন্তু চামচ দিয়ে কি আর হয়? হাতে যেই স্বাদ আছে সেটা কি চামচে আছে? আমি চামচ ছেড়ে দিয়ে হাত দিয়ে সুন্দর করে কচলে কচলে মেখে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টে। এরপর আগে থেকে মেখে রাখা ময়দাটার থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে সেটাকে এবার বেলে নেব। দেখেছো কতটা পাতলা পাতলা করে বেলে নিয়েছি? দেখো ঠিক এতটাই পাতলা করবে। আর দেখো আগে থেকে মেখে রাখা ময়দার ডো থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে সেটাকে পাতলা পাতলা করে বেলে রেখে দিয়েছি। আর আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি ঠিক কতটা পাতলা হয়েছে, তা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। মোমো তৈরি করার জন্য আমার বরমশাই আর আমি এতটাই বেশি এক্সাইটেড হয়ে গেছি যে ভিডিও করতে হবে সেটা আর আমার মাথাতেই নেই। তো দেখো দুজনে মিলে আমরা হাতে হাতে কিন্তু মোমোটা বানিয়ে নিয়েছি। আর আমার বরমশাই কিন্তু 1টা থেকে 2টো মোমো বানিয়েছে। যাই হোক, ও আমার হাতে হাতে হেল্প করেছে, এটাই যথেষ্ট। কড়াইতে দিয়ে দিলাম এবার সাদা তেল, আর আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুর তৈরি করার কাজে যে সবজি আমি লাগিয়েছি সেগুলোই আমি একটু একটু করে বাজিয়ে রেখেছি স্যুপ তৈরি করব বলে। এবার স্যুপের জন্য আমার পরিমাণ মতন জল দিয়ে নিয়েছি, আর আগে থেকে তৈরি করে রাখা মোমোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তাহলেই আমাদের ঝোল মোমো তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন একটু নুন দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, আর দিয়েছি একটু টমেটো সস দিয়ে ভালো করে এবার এটাকে ফুটিয়ে নেব। আর কি বলবো গাইজ, এটা দেখে না এত ভালো লাগছিল, সত্যি বলার মতো না। হয়তো আজকে আমাদের মোমো খাওয়াটা সার্থক হয়েছে, এটাই আমরা দুজন মিলে বলছিলাম আর হাসাহাসি করছিলাম। সত্যি বলছি গাইজ, এইরকম ঝোল মোমো যাকে খাওয়াবে বলে ভাবছো, তার সে যে তোমার কাছ থেকে কয় প্লেট মোমো চাইবে তার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারছি না। সে কিন্তু তোমার মোমোর প্রেমে পড়তে বাধ্য। ওগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সফট হয়েছিল, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। সত্যি গাইজ, এই যে মোমোটা ফুটছে আর দেখে যে কি শান্তি লাগছে তা বলে বোঝানোর মতন নয়। দেখো ফুলে পুরো একদম রসগোল্লার মতন হয়ে গেছে, দেখো কি ভালো লাগছে। এইরকম ফুটন্ত ঝোল মোমো দেখে কি জিভে জল আসছে? জিভে জল আসলে তো হবে না, সুন্দর করে বানিয়ে নাও। শেষে দিয়ে দেবে একটু কর্নফ্লাওয়ার গোলা জল। তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে একটু ময়দা ঠান্ডা জলে গুলে সেটাও দিতে পারো, আমি কিন্তু ময়দাই দিয়েছি। দেখো কি সুন্দর ঘন ঘন স্যুপ হয়ে গেছে, আর মোমোগুলো কিন্তু হয়েছিল ভীষণ টেস্টি, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো আর কি, রেসিপিটা তোমরা দেখেই নিলে, এবার চটজলদি বাড়িতে বানিয়ে নাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখার জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল তোমাদের জন্য। আজকের মতন বাই।